কি করবে বলে বলো? পূজা। পূজা পূজা কাকে বলে? পু উ যা আ, চারটে কথা। পু উ যা আ, প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আ। চুরির মালটা পবিত্র হলো কি করে? নিজেই ভাবো। কি গো, এটা তো বুঝতে হবে। এটো এটো শুদ্ধ, বুঝো কি? এটো এটো শুদ্ধ, মল শুদ্ধ মলে। আর ঘোড়ার লোমে পুজো হয় জানে কি সকলে? এ হলো তত্ত্ব। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। হ্যাঁ, চারটে জিনিস যত ভালো করে পুজো করেন, সমাজের চারটে নিকৃষ্ট জিনিস ভগবানকে না দিলে ভগবান খুশি নয়, জানেন? উচ্ছিষ্ট উদ্গার, মরার কাপড়, মরার হাড়। উচ্ছিষ্ট উদ্গার, মরার কাপড়, মরার হাড়। এই চার হয় কৃষ্ণ সেবার উপাচার। এই চার হয় কৃষ্ণ সেবার উপাচার। খালি পুজো করে ফেললেই হবে লোকের কাছে ফুল চুরি করে? ও মায়েরা, তাহলে বুঝে নিলেন, একবারে 20 ফুল ভগবানের সেবায় চলবে না। যেগুলো ফুটে ঝরে পড়ে বাসি হয়ে গেছে ওগুলো চলবে না। মানে শুধু ফুল দিয়ে বিচার করলে হবে না, নিজের দিক থেকে বিচার করে এই 20 গুলো এখন ভগবানের সেবায় লাগবে না। আর যেগুলো একবারে ফুটে ঝরে গেছে, মানে 70 পেরিয়ে গেছে, ও আর ভগবানের সেবায় লাগবে না। কেন? সামনের পার্টি তো আউট হয়ে গেছে, আর তো হরি বলবো হবে, ও আর চলবে না। কেন? ভালো করে বুঝে নিন। লালস্য উদ্বেগ জাগজাখিনতাং জড়িমঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মহামৃত্যুম দশম দশা। কি রাজাধিরাজ কি ভিখারি, প্রত্যেকের জীবনে 10টা দশা আসবে। লালস্য উদ্বেগ জাগজাখিনতাং জড়িমঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মহামৃত্যুম দশম দশা। বোঝা গেল না? ভাঙতে হবে। লালসার উদ্বেগ, যখনই যৌবনে পা দিয়েছিলে, লালসা, ভালো খাবো, ভালো পরবো, ভালো বাড়ি করব, ভালো খাট কিনবো, ওয়াশিং মেশিন, আগে 2তলাটা 3তলা করব, আশা। দেখবেন আমরা যত আশা করি তত কিন্তু কষ্ট পাই। আশা করতে ছাড়বন কেন? আমি বলছি না, শাস্ত্র বলছে আশারও ছলনে লোভিলি যাত না। 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 কভু না ঘুচিল স্বপ্ন ঘর, কভু না ঘুচিল স্বপ্ন ঘর। প্রাণ খুলে গাও হরে কৃষ্ণ নাম, অলস পরাণ মাতিবে তো। ওরে প্রাণ খুলে গাও হরে কৃষ্ণ নাম, অলস পরাণ মাতিবে তো। অলস পরাণ মেতে যাবে, অলস পরাণ মেতে যাবে। কৃষ্ণ নাম গাইতে গাইতে অলস পরাণ মেতে যাবে। কৃষ্ণ নাম গাইতে গাইতে বলি অনায়াসে ভব পারে যাবে। হরি গাইতে গাইতে ভব পারে যাবে। এই কৃষ্ণ নাম গাইতে গাইতে অলস পরাণ মেতে যাবে। অলস পরাণ মেতে যাবে। আস্তে 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 আস্তে। তাহলে বুঝে নিলেন, লালসার উদ্বেগ, জাগজাখিনতাং জড়িমাঙ্গতা, যতদিন যাচ্ছে জড়িয়ে যাচ্ছি। এবার মাঝে মাঝে সংসারে অশান্তি হলে বৈরাগ্যাং। কিরকম বৈরাগ্য? আর সংসার করবো নি, বৃন্দাবন চলে যাবো। তুই কি মাঝে মাঝে হয় না? এই নবদ্বীপ চলে যাবো, আর সংসারে থাকবো নি, অনেক করেছি তোমাদের জন্য। মাঝে মাঝে এই বৈরাগ্যটা আসে না, একে বলে মর্কট বৈরাগ্য, হনুমানের বৈরাগ্যের মতো। মর্কট বৈরাগ্য কেন বললাম জানেন? মর্কটের বৈরাগ্য কিরম জানেন তো? রাম ভক্ত হনুমান প্রচুর বড় ভক্ত। যখন রাম রাবণকে বধ করলো, এখন রাবণের যে স্ত্রী, অত বংশের কতগুলো বউ, কি করবে? রাম চলে এসছে, পবন নন্দনকে ডেকে জিজ্ঞেস করছে বাকি হুনুরা সব কোথায় রে? বলে সেখানে সংসার করতে লেগে গেছে রাবণের বউ বৌমাদের নিয়ে।
বলে হ্যাঁ রে, এতদিন এত ভক্তি আর এখন এই অবস্থা। বলে প্রভু মর্কট বৈরাগ্য। বুঝলেন না? এটাকে বলে মর্কট বৈরাগ্য। লোক দেখানো ভঙ্গি করে আর মিছামিছি খেটে মরে। বুঝে না? হ্যাঁ, লোককে দেখানোর জন্য এইসব ভঙ্গি, মিছামিছি খাটনি করা। আগে ভেতরটা পরিষ্কার করতে হবে। ভেতর যদি পরিষ্কার না হয়, তুমি বাইরে লোক দেখিয়ে কিছু লাভ নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার তাহলে চলুন, কেন হবে না 10টা দশা মানুষের জীবনে? যখনই এলো যৌবন, বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, বিয়ে দিয়ে দি। বাস্তব কথা। বিবাহ কারা করেছো? হাত তোলো দেখি। বিবাহ, আমি কিন্তু বিয়ে করার কথা বলিনি। বিবাহ, সব বিয়ে করে বসে আছে, বিবাহ কেউ। যাক, বিয়েটাই ধরে নিলাম। অর্ধাঙ্গিনী মানে অর্ধেক মন দিতেই হবে, আর অর্ধেক সবাই পাবে। ও এসেই অর্ধেক নেবে। হ্যাঁ, গাল ভর্তি কথা বোঝনি? বউ এলেই অর্ধেক, অর্ধাঙ্গিনী অর্ধেক নিয়ে নিল। রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুরসুরি। সকাল হলেই বাজারের ব্যাগ হাতে। এতদিন বাপ মা বলতো ছেলে জীবনে বাজারে যায়নি, বউ বলেছে বাবা ভোর না হতে হতে একবারে কি গো কি আনতে হবে, বউ বলেছে। কিসের জন্য বিয়ে করেছো? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। বলে আরে ভাই কি হবে, পুত্র তো জীবনে ভাত দেবে না। বলে দেখ, ভাত দিক আর না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজনা। মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। ওই পুং নামক নরক থেকে পিণ্ড দান করে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। বুঝে নেওয়া গেল? তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, হাতে আছে কত মন? 10। শুরু হলো জীবনের লস। আরে হাসলে হবে না, আশাই তো জগৎ। কি গো, ছেলে যখন বড় হয় বাবা মা আশা করে না ছেলের বিয়ে দেব, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। কিন্তু কলিযুগে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর। তুই বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। জীবকে শিক্ষা দেবার জন্য এটা করা আছে। কেন? শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। বুঝে নেওয়া গেল? তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। 5 মিনিট বসার পরে এই যে যা সাইড খুঁজছে কোথা দিয়ে গলাবে। এইবার একটা নাতনি হয়েছে, ও দাদু ও দাদু ও ঠাকুমা ও ভজন হয়ে গেল। ও ঠাকুমা আর ভজন হবে? নাতনি হলো, তাকে দিলাম 3, হাতে আছে কত? 2। নাতনিকে দিলাম 3। এবার বসে বসে গুনছি শুধু ও পারে যাবার দিন, ও পারে যাবার দিন। দাদু আসন পেতে বসেছে, ভগবানকে ডাকবে। নাতনি এসে পিছন দিক দিয়ে ঘাড়ে উঠে পড়েছে, দাদু তোল তোল, দাদু তোল। ভজন শেষ, আর ভগবানকে ডাকা তখন নাতনিকে পাঁজা করে আদর করতেই সময় শেষ। কি? তাহলে হাতে আছে কত? 2। কখন ডাকবে জানো? এইবার বলছি, ছেলের গালাগালি
বৌমার মুখ ঝামটা খেলেই মন্দিরে, ওই যে নতুন মন্দির হচ্ছে তোমাদের রাস্তার ধারে, এলেই দেখবে মন্দিরে বিকেলের দিকে গিয়ে দেখবে বুড়িরাই বসে থাকে। বিকাল বেলা গিয়েই দেখবে কেউ যদি নাও থাকে 4-5টা বুড়ি বসে আছে ঠাকুর। তুলে নাও ভগবান, আমাকে তুলে নাও, তুলে নাও, আর পাচ্ছি না ঠাকুর, আমাকে তুলে নাও। শুধু তোমার চরণে একটাই নিবেদন, যাবার আগে যেন নাথ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে রুই, নাথ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। ছিল নিজের কাছে তুই, নাথ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছ। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, এলি খেলি আর চলে গেলি। আমার রাধা গো হরি, এলি খেলি আর চলে গেলি, শুধু এলি খেলি আর চলে গেলি। ভজন সাধন হলো না গো, ভজন সাধন হলো না রে। ও মায়েরা, তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। এবার বলে দিয়ে, রাত্রি হয়ে যাচ্ছে। কখন কখন ডাকবেন? মধ্যাহ্নকাল মানে যৌবনকাল। 24 ঘন্টার যৌবনকাল কোনটা? দুপুর বেলা। প্রত্যেককে ভাতের থালা নিয়ে বসতে হয়, শুধু ভাতের থালায় একটা প্রণাম করবেন, কোনো নিয়ম করতে হবে না। কি বলবেন? ভজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। কি উপকার পাবেন এতে? লিখে রাখুন। 3টে উপকার আপনার জীবনে বাঁধা। কি কি 3টে উপকার? আপনি যত জন্ম মানব কুলে জন্মাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট হবে না। 2, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে বসে মরেও যাও, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল পেটে গেলেই ডিস্টার্ব হবে। পেট কারো ভালো নেই। হ্যাঁ, 100 জনের মধ্যে 90 জনের পেট নষ্ট হয়ে গেছে, খারাপ। আগে তোমার ইচ্ছায় পেট চলতো, এখন পেটের ইচ্ছায় তোমাকে চলতে হয়। কিরে, কি খাবি রাত্রে? না, দুটো মুড়ি খেয়ে ঘুমাবো। হ্যাঁ, এখন তোমার ইচ্ছায় চলবে না, ওর ইচ্ছায় তোমাকে চলতে হবে। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাদ সত্যং নিত্যং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্মো সঞ্চয়। শুধু মনে রেখো, মানুষ মৃত্যু পিছনে ঘুরছে, সময় পেলেই তোমাকে উল্টাবে। আসতে তাহলে বুঝে নিলেন, 1 নম্বর ডাকা শেষ। 2 নম্বর, কখন ভগবানকে ডাকবে? রাত্রিবেলা সব খাওয়া দাওয়া মিটে গেল, বিছানায় যাবে, শোবার আগে শুধু বালিশটাকে একটা প্রণাম করে শুয়ে পড়ুন, ভগবানকে ডাকাচ্ছে। কি বলবে? শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। চোখ খুললে সকাল, না খুললে পরকাল। কাল একটা পেয়ে যাবে। বুঝে নেওয়া গেল? 2টো কমপ্লিট, বাকি একটা। এইবারেরটা একটু কঠিন আছে। কি কঠিন? ভোরবেলা উঠতে হবে। মাথায় রেখো, সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁট দিয়ে দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয়, তাকে 7 জন্ম অত্রি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। বুঝে নিলে? এইবার ভালো করে শোনো, কি করবে? ভোরবেলা উঠবে, কোনো নিয়ম নেই। বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবে। বাবারা স্মরণ করে 4 জনকে প্রণাম করবে, মায়েরা স্মরণ করে 5 জনকে প্রণাম করবে। কোথাও যেতে হবে না, স্মরণ করে
বেশি না, তুমি 3টে মাস করে আমাকে রেজাল্ট দাও। তোমার লাইফস্টাইল যদি না বদলে যায়, তোমার সংসারের যদি না পরিবর্তন ঘটে, তুমি আমায় ফোন করে বলো। বাইরের দেশের মানুষ বেশি করছে এগুলো, প্রত্যেক দিন ফোন আসে। মহারাষ্ট্র, তামিল, ওদিকে মুম্বাই, দিল্লি, বহু মানুষ করছে এই টিপস। আপনি করে দেখতে পারেন, 5টা তো উপকার আপনি পাবেন কনফার্ম, 100 কনফার্ম। 5টা উপকার কি? 1, যেসব সংসারে আয় আছে উন্নতি নেই, মানে এই হাতে আনে ওই হাতে বেরিয়ে চলে যায়, পয়সা রাখা যাচ্ছে না, আয় উন্নতি হচ্ছে না, 3 থেকে 4 মাস করে আমাকে রেজাল্ট দিন। 2 নম্বর, যাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো বনিবানা নেই, 7 থেকে 8 মাস করুন। ছেলে মেয়ে অবাধ্য, 5 থেকে 6 মাস করবেন। সব থেকে বড় যে দুটো উপকার পাবেন, যদি আপনার কুষ্ঠিতে বা আপনার হস্তরেখায় মৃত্যুবৎ ফাঁড়া থাকে, 12 থেকে 13 মাস করলে মৃত্যুবৎ ফাঁড়া পর্যন্ত কেটে যাবে। এইবার লাভ কি হবে? প্রত্যেক দিন আধ দণ্ড, 8 নয় আধ, 1-এর হাফ, আধ দণ্ড করে আপনার নিজের পরমায়ু বৃদ্ধি হবে। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। বুঝে নেওয়া গেল? এইবার কি করবেন সেটা বলবো। ঘুম থেকে উঠবেন, মুখ ধোতে পারলে ধোবেন, না ধুতে পারলেও ক্ষতি নেই। বাসি বিছানায়, বাসি কাপড়ে, বাসি মুখে, মায়েরা বিশেষ করে কি বাবারা এইভাবে হাতটা বুকে দেবেন, পূর্ব দিকে মুখ রাখবেন, এইভাবে হাতটা বুকে দেবেন, দিয়ে প্রণাম করবেন স্মরণ করে। চোখটা যেন বন্ধ থাকে, বন্ধ না করলে স্মরণ হয় না। প্রথম স্মরণ কাকে? পৃথিব্যাং স্বর্ণরূপেণা। বুঝে নিলেন? বলে কিচ্ছু বুঝতে পারিনি, বাংলা বলে দিচ্ছি। পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য আজকে আবার তোমার বক্ষে ফিরে এলাম। 1, 2, শোবার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট রাখবেন। 2 নম্বর প্রণামটা করবেন ভগবানকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণটা আজকে সকালবেলায় দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। শ্বশুর শাশুড়ি, বাবা মা, যে সকল বৌমাদের শাশুড়ির সঙ্গে ঝগড়া, তারাও করতে পারবে, কারণ কাছে যেতে হবে না, এটা স্মরণ করে করলেই হয়ে যাবে। ঝগড়া থাকলেও কাজ হয়। বুঝে নেওয়া গেল? হ্যাঁ। 4, যার সাহায্যে সারাদিন হেঁটে চলে বেড়াবেন। সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতে। বাবাদের শেষ, যে কাজে যাবেন শুধু 1 দণ্ড মানে 24 মিনিট যেন মুখে হরিনামটা থাকে, গুনগুন করে করবেন। জোরে করার দরকার নেই, জোরে করলে নানান লোকের নানান কথা। গুনগুন করে করবে। মায়ে ঝিয়ে ব্রত করে, যে যার মঙ্গল সে তার করে, ব্যাস। মায়েদের 5 নম্বর স্মরণ সবার নয়, শুধু সধবা নারীদের। বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্মৃতি সিঁদুরটা এইভাবে স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন 8 দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। তবে আগেই বলে দিই, যারা স্বামীর আয়ু বাড়াতে চাও তারা করবে, যারা কমাতে চাও ভুলেও করবে না। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, 8 দণ্ড থেকে নয় 1 দণ্ড হরিনাম করতে হবে, নালে এই যে 5টা কাজ করলে কোনোটাই কাজ হবে না। কিভাবে হরিনাম করবে? তোমাদের তো কাজ আছে এরপরেই, যখন এই ঘরটা মুছতে যাবে নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবে। না না, ফিনাইল খেয়ে নেবে না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কিভাবে ক্লিনার স্প্রে করবে? হাতে ওইটাকে কি বলো তোমরা? নেতা। ওই নেতাটা হাতে, এখন নেতা উঠে গেছে, এখন তো জাতা। কি এখন আর সেই কষ্ট আছে নাকি?
বাবা একটা জাঁতা কিনেন, আমি নিচু হতে পারবো না। এখন আর সেই দিন নেই। তবু বলছি, যখনই যাবেন ঘর মুছতে, নিজের ভেতরে আগে ক্লিনার মেরে পরিষ্কার করবেন, তারপরে বাইরে পরিষ্কার করবেন। ভেতর পরিষ্কার নেই আর বাইরে চকচকে করে লাভ নেই। হ্যাঁ, সালা ভেতর ভালো নয়, বাইরে খালি ওই ভিকো টারমারি ফেয়ার হ্যান্ডসাম সিসি বিবি চকচকে করছে, ভেতরে নোংরা ভর্তি। হ্যাঁ, চলুন তাহলে ভেতরটা কিভাবে পরিষ্কার করবেন। ভজ শ্রীকৃষ্ণ, ভজ কৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণ, লহু শ্রীকৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। কতদিন খাবে ওষুধটা? কতদিন খাবে? 3 মাস, 90 দিন কন্টিনিউ। যদি দেখো কাজ হচ্ছে সংসারে, কি নিজের আয় উন্নতি হচ্ছে, কন্টিনিউ চালাবে, নাহলে বন্ধ করে দিয়ে আমাকে ফোন লাগাবে। হ্যাঁ, তবে খেয়াল রাখবে, হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলেই ছুটে যাব, কাজ হবে না। তেঁতুল জলে ফুচকা নষ্ট, তেঁতুল জলে হোমিওপ্যাথি নষ্ট হয়ে যাবে না। ঠিক সেই রকম হরিনামও করব, আবার নাম অপরাধও করব, কাজ হবে না। কিরকম? দিন গে প্রভাতে শ্রীকৃষ্ণ নাম। এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো? নাম অপরাধ হয়ে গেল। আর দেখাবো, পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোরা। মুখে বলছে জাগিয়া, আর হাতে দিবে এক্ষুনি মারিয়া। তাহলে উপকার হবে কি? মুখে নাম করছি আর হাতে উপকার হবে। তাহলে 2 সেকেন্ড আমার সঙ্গে করুন, দেখুন এক্ষুনি ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। 2 সেকেন্ড সবাই মিলে একবার বাহু তুলুন। না না, যাদের আছে হাত তারা তুলবে, যাদের হাত নেই তোলার দরকার নেই। হ্যাঁ, দিন গেলে হাগৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ, যে বলে একবার রে। সে জনয়া মারো হয়, আমি হই তার রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। নিতাই গৌর হরি বল। শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। এই নগরী দাতা শির মুনি গোড়া বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। ওগো জড়য়ন্দ যতরবধি সবার বিলায়। ও মাইরা, কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দটুকি। এখন আর এসব চাল নেই। দাতা শির মুনি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। জড়য়ন্দ যতরবধি সবার বিলায়। বলি বিলালো 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 বিলালো। এই, কি বিত্বাং নৈবিত্বাং উদ্বিত্বাং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য, নৈবিত্তাং নিত্য প্রয়োজন, উদ্বৃত্তাং বাঁচিয়ে রাখা। মায়েরা চাল মেপে নেন প্রত্যেক দিন, 3 মুঠো করে তুলে রাখেন না, এটা উদ্বৃত্ত করা। তবে লক্ষ্মী থাকবে, শুনে নাও, যারা করনি কাল থেকে করে নিও।
লক্ষ্মীকে ডাকতে গেলে চাল মেপে নিয়ে 3 বার একটু করে তুলতে হবে, ওটা উদ্ভিদ। আরো সহজ করে বলি, আপনারা বিয়ে বাড়িতে খেতে যান তো? প্রথম ব্যাচে কোনোদিনও খেতে নাই। প্রথম ব্যাচে বসলে কি হয় জানো? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়। হ্যাঁ, মালিক বলে রিপিট কর, এখানে দেখি রেখেছে একটার বেশি রিপিট করবি না। হরি বল। বুঝে নেওয়া গেল। আরো সহজ করে দিচ্ছি, বাবা মার যদি 4টে ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানে? আধখানা করে 3 জনকে দেয়, বাকি 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়ের জন্য। কেন? এটা বাবা বলতে পারবে না, মায়েরা বলতে পারবে। ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু আদরের হয়, সত্যি না মিথ্যে? দেখবেন এরা খুব আদরে মানুষ হয়। আর কিছু মনে করবেন না, যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাস তৈরি হয়। তাই গৌর, হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা জীবনেও ভালো হবে, ওই জন্যে তিনি সত্য, তেতা, দাপর 3 যুগে হরিনাম দিলেন, কিন্তু আধখানা প্রেমটা উদ্বৃত্ত করে রাখলেন। বুঝে নেওয়া গেল? মায়ের আধখানা মিষ্টি দেওয়ার মতো নাম দিলেন, প্রেম দিলেন না। আচ্ছা, আপনারা কি বোঝেন নাম আর প্রেম দুটোর কি ব্যাপারটা? বোঝেন? বোঝেন না? বুঝিয়ে দিচ্ছি। এই মালাটা দে। এই দেখেন, সহজে বুঝিয়ে দিচ্ছি নাম কাকে বলে। এটা নাম, এটা নাম নয়। কিসের মালা? রজনীর মালা, এটা নাম। প্রেম কোথায়? গাছে কিন্তু এইভাবে হয় না, একটা একটা ফুল হয়েছে, তাকে প্রেম দিয়ে এক জায়গায় করা হয়েছে। প্রেমটা কি? সেমাল ভেতরে আছে। নামকে যে এক জায়গায় বেঁধে রেখেছে সে হলো প্রেম। তার মানে বুঝে নিলেন তো? ভেতরের সুতো, সুতো ছিল বলে এর এত কদর, তাকে কেউ দেখতে পায়নি, সেমাল ভেতরে আছে। তাহলে বুঝে নেওয়া গেল, প্রেম ছিল বলে নামের দাম। বুঝতে পারলি বাবা? সহজে বুঝে নে। এইবার চলুন, কাজ বাড়িতে মাল বেশি হলে আপনাদের এদিকে কোথায় রাখে? স্টোর রুমে। ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর, তাই তো? চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেলো গো লোকে নাম, পেলো গো হরি নাম, পেলো গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম, পরিবারে দান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো আমার গৌর ভগবান। আরে তাহলে আরেকটা মাইক দিতে হবে, এদিকে ঘুরবো। ওটা ওনাকে বলুন, আমরা বলবো, আমি বলতে হবে। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্ভিত্বাং ক্লিয়ার হলো? কে বুঝতে পারেননি হাত তুলুন, বুঝতে পেরে গেছেন। এবার দ্বিতীয়